তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন 4 মুখ, 3 জন মন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী। আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরই তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। একাধিক সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রী হিসেবে যাদের নাম নিশ্চিত হওয়া গেছে তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রো-জেরি। আর প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। নরসিংদী 2 আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। ভোলা 1 আসন থেকে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় তার দল। আর বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রো-জেরি বিএনপির জেলা শাখার আহ্বায়ক, তিনিও বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় আরও রদবদল হতে পারে। এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। নতুন সংসদ সদস্যদের শপথ ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের কয়েকজনকে সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে 6টি গাড়ি। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে 1200 এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী রাষ্ট্রপতি সন্ধ্যা 7:30টায় দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। পরে ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভায় ছিলেন 50 জন। প্রধানমন্ত্রী ছাড়া ছিলেন 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। এর বাইরে প্রধানমন্ত্রীর 10 জন উপদেষ্টা রয়েছেন। তবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করলেও তারা মন্ত্রিসভার সদস্য নন। নতুন 3 মন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রীর শপথ নিলে বদলে যাবে মন্ত্রিসভার হিসাব। প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্য দাঁড়াবে 54 জনে। প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী হবেন 28 জন আর প্রতিমন্ত্রী 25 জন। নতুন 4 সংসদ সদস্যের অন্তর্ভুক্তির মাধ্যমে আরও বড় হচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা।